আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি রাবেয়া লাইফস্টাইল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম আমার আজকের ডেইলি ব্লগে। আজ বৃহস্পতিবার। আমি চেষ্টা করি শুক্রবারের কিছু কাজ আজই গুছিয়ে রাখতে, কারণ একটু আগে থেকে প্রস্তুতি নিলে পরের দিনটা অনেক সহজ আর স্বস্তির হয়। ঘর সংসারের ছোট ছোট কাজ, রান্নার প্রস্তুতি আর দিনের ব্যস্ততার মাঝেই আপনাদের সঙ্গে কাটাবো আজকের সময়। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। মূলত আমি কাজ শুরু করেছি বৃহস্পতিবার বিকাল থেকে। শুরুতেই আমি মাংসগুলো ভালো করে ধুয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা, এটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এগুলো সব এই যে লবণ দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা, সাদা ফল, দারচিনি, শুকনো মরিচ, তেজপাতা, তারপর সয়াবিন তেল দিয়ে দিলাম। এগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে মাংসটা আমি ম্যারিনেট করতে দিব। এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে মাংসটা অনেক মজার হয়, খেতেও অনেক বেশি মজার হয়। যেহেতু আমার কোনো তাড়া নেই তাড়াতাড়ি রান্না করার, এজন্য আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। মাংসটা ম্যারিনেট হতে থাকুক। এর পাশে আমি শুক্রবার সকালের জন্য পরোটার ডোটা তৈরি করে নিব। শুরুতে আমি আটা ভালোভাবে চেলে নিব। আমি সবসময় আটা আগে চেলে নিই, যদিও প্যাকেট আটা আমরা খাই, তারপরেও আটা চেলে নিই কোনো পোকা আছে কি না। যাই হোক, আটাটা খুব ভালোভাবে চেলে নিলাম। তারপর আটার ভিতরে লবণ দিয়ে দিলাম। তারপর এর ভিতরে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আটাটা খুব ভালোভাবে মেখে নিব। সয়াবিন তেলটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে গেলে তারপর পানি দিয়ে ভালোভাবে একটি পরোটার ডো তৈরি করে নিব। তারপর এই যে আমার ডো রেডি, সয়াবিন তেল দিয়ে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, মাংস থেকে অনেক পানি বের হয়েছে। এই মাংসগুলো এখন আমি রান্না করব। প্রেসার কুকারের ভিতর দিয়ে দিলাম মাংসগুলো। আমার আর কোনো বাড়তি পানি দিতে হয়নি মাংসতে। মাংস থেকে অনেক বেশি পানি বের হয়েছে। এটাই আমি চুলাতে রান্না করতে দিয়ে দেব। আস্তে করে জাল দিয়ে দিলাম, দিয়ে চলে এলাম পরোটার ডো। এই যে অনেক সফট হয়ে গিয়েছে। এখন আমি পরোটা বানাতে চলে এলাম। এভাবে পরোটার ডো বেনে কিছুক্ষণ রেখে দিলে অনেক বেশি সফট হয়ে যায়। তারপর পরোটা বানালে অনেক বেশি ভালো হয়। তারপর এই যে পরোটা আমি বেনে নিচ্ছি। সব সময় আমি পরোটা তৈরি করার সময় প্রথমে ভালোভাবে পরোটা বেলে নিয়ে পরোটার ভিতরে সয়াবিন তেল দিয়ে দেই। তেল দিয়ে এভাবে ভাঁজ করে তারপর পরোটাটা বেলি। এভাবে পরোটা বানালে খেতে অনেক বেশি মজার হয়। বাহির থেকে অনেক ক্রিস্পি হয়, কিন্তু ভিতরে অনেক সুন্দর সফট থাকে। পরোটা খেতে অনেক মজা হয়, শক্ত হয়ে যায় না এভাবে পরোটা বানালে। এই যে আমার সবগুলো ডো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একে একে বেলে নিব পরোটাগুলো। আমি সবসময় পরোটা বানানোর সময় কোনো আটা ব্যবহার করি না, কিন্তু এখন আমি সবগুলো পরোটা একসাথে বানিয়ে তারপর ভাজবো। এর জন্য পরোটাতে আটা দিয়ে বেলে নিচ্ছি, এছাড়া একটার সাথে আরেকটা লেগে যাবে। আর যেহেতু এই পরোটাটা এখন ভাজবো না,
শুক্রবারে সকালে ভাজবো, এই জন্য কোনো তাড়া নেই, আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি পরোটাগুলো। এই যে আমার সব পরোটা একদম রেডি। এবার এগুলো ভাজার পালা। তারপর আমি প্যানে তেল ব্রাশ করে নিলাম। যেহেতু পরোটাগুলো আজকে খাওয়া হবে না, শুক্রবারের সকালের জন্য, এই জন্য পরোটাগুলো একবারে ভালোভাবে ভেজে নিব না, হালকাভাবে সেঁকে রাখবো এপিট ওপিট করে। 1 সেকেন্ড 2 সেকেন্ডের মতো ভাজলেই হয়ে যাবে। এপাশে 1 সেকেন্ড, ওপাশে 1 সেকেন্ড এপিট ওপিট করে সেঁকে নিয়ে তুলে নিব। জাস্ট সকালবেলা যখন খাবো তখন বের করে ভালোভাবে ভেজে নিব। এই যে এপিস ওপিস করে হালকা করে ভেজে নিলাম। দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন, এভাবে হালকা করে সেঁকে রাখলে একটার সাথে আরেকটা লেগে যায় না। সকালে বের করে ভাজলে টাটকা পরোটা বানিয়ে ভাজলে যেরকম স্বাদ ঠিক ওই রকমই স্বাদ থাকে, স্বাদের ভিতরে কোনো তফাৎ হয় না। এই যে পরোটাগুলো একদম রেডি। এখন এগুলো ফ্যানের বাতাসে ভালোভাবে রেখে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপরে বক্সের ভিতর তুলে নর্মাল চেম্বারে রেখে দিব ফ্রিজে। এই যে আমার রেডি, ঠান্ডা হয়ে গিয়েছে পরোটাগুলো। এবার বক্সের ভিতর তুলে নিচ্ছি। কোনো পেপার টিস্যু কোনো কিছুই দিতে হবে না, জাস্ট বক্সে এভাবে পরোটাগুলো রেখে দিচ্ছি। হালকা করে ভেজে নেওয়ার জন্য একটার সাথে আরেকটা লেগে যাবে না। তারপরে এই যে আমি বক্সের মুখাটা লেগে দিলাম। আপনারা যদি 2-3 দিনের জন্য রাখেন তাহলে বক্সের মুখা লাগানোর আগে একটা টিস্যু দিয়ে দিবেন, তারপর মুখাটা লেগে দিবেন। তারপর আমি পরোটাটা ফ্রিজে রেখে চলে এলাম। কাঁকরোলগুলো ঝুরি করে ফ্রিজে রেখে দিব শুক্রবারে ভাজি করার জন্য। এই যে প্রথমে আমি কাঁকরোলগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে তারপর আমি এগুলো কেটে নিব। আপনারা কে কে কাঁকরোল ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কাঁকরোলগুলো হালকা পাকা পাকা ছিল, এই জন্য কাঁকরোল ভাজিটি আরও বেশি মজার হয়েছিল। এই যে কাঁকরোলগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। ভালোভাবে কুচি কুচি করে কেটে তারপর বক্সে তুলে ফ্রিজে ফ্রোজেন করব। এই যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাঁকরোলগুলো পাকা পাকা ছিল যার কারণে কালার এরকম লাগছে। এই যে আমার কাঁকরোল কাটা একদম কমপ্লিট। তারপর এটা বক্সে ভরে ফ্রিজের ভিতরে রেখে দিব, নর্মাল ফ্রিজে, যেহেতু দুপুরে বের করে এটা রান্না করে ফেলব। তারপর এদিকে আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে একদম কষিয়ে এসছে মাংসগুলো। এবার মাংসতে আমি ঝোল দিয়ে দিব, যে পানি দিয়ে দিলাম। মাংস রান্নাটা অনেক ইয়াম্মি হয়েছিল, অনেক মজার হয়েছিল। সবসময় মাংস রান্নার আগে যদি ম্যারিনেট করে রাখা হয় সেই মাংসটা খেতে অনেক বেশি মজার হয়। মুরগির মাংস হোক চাই গরুর মাংস হোক, যে কোনো মাংসই হোক না কেন, সবসময় চেষ্টা করবেন আগে থেকে ম্যারিনেট করে রাখার, তাহলে সেই মাংসটা অনেক বেশি মজার হয়। আমার মাংস রেডি, একদম কমপ্লিট। তারপর এই যে শুক্রবার সকালের অনেকক্ষণ ঘুমিয়েছিলাম নিশ্চিন্তে, যে কোনো নাস্তা বানানোর কোনো প্যারা নেই। নিশ্চিন্তভাবে ঘুম থেকে সকালে উঠে ফ্রিজ থেকে পরোটাগুলো বের করে নিলাম।
এই যে কত সুন্দর ফ্রেশ আসে পরোটাগুলো, মনে হচ্ছে এখনই বেনে নিয়ে আসলাম। পরোটাগুলো সুন্দরভাবে ভাজতে হবে। আর পরোটা মানেই পরোটার সাথে তো ডিম ভাজি না হলে চলবেই না। ডিম ভাজিটা রেডি করে রেখে এই যে পরোটাগুলো ভাজা শুরু করে দিলাম। পরোটাটা খেতে এত মজা হয়েছিল, কেউ বুঝতেই পারবে না যে এই পরোটা আগের দিন বানানো। মনে হচ্ছিল এখনই আমি পরোটা বানিয়ে ভেজে নিয়ে আসছি, এরকম স্বাদের ভিতরে কোনো ডিফারেন্ট আসবে না। আমি সব সময় যখনকার কাজ তখনই করি, যখন পরোটা খাবো তখনই বানিয়ে খাই। শুধু শুক্রবার দিনটাই একটু স্বস্তি পাওয়ার জন্য একটু আগের দিন করে রাখি। পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে। সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ করেছি। সকালের নাস্তা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করেছি, বাচ্চাদের সাথে একটু সময় কাটিয়েছি। তারপর এই যে চলে এলাম দুপুরের রান্নাবাড়ি করতে। যেহেতু মাংস রান্নাটা আগের দিনই করে রেখেছি, এখন যে কাঁকরোলগুলো কেটে রেখেছিলাম সেই কাঁকরোলগুলো ভাজি করতে চলে এলাম। শুরুতেই আমি প্যানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর কালো জিরা দিয়ে দিলাম। সবসময় আমি ভাজিতে একটু কালো জিরা দেওয়ার চেষ্টা করি, যেহেতু বাচ্চারা কালো জিরা খেতে চায় না, এই জন্য ভাজির ভিতরে রান্না করার সময় দিয়ে দেই। ও ভাজির সাথে ওরা খেয়ে ফেলে, বুঝতেই পারে না ওরা কালো জিরা খেয়েছে। যাই হোক, তারপর কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এভাবে কাজ করলে অনেকটা সময় বাঁচে, অনেকটা স্বস্তিও পাওয়া যায়। এই যে কাঁকরোলগুলো ভালোভাবে নেড়ে চেড়ে লবণ দিয়ে দিলাম, হলুদ, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া। আমি বেশিরভাগ রান্নাতে গরম মশলার গুঁড়াটা ব্যবহার করি। আমার কাছে মনে হয় এতে খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যায়। এক পাশে কাঁকরোল ভাজি হতে থাকুক, আরেক পাশে আমি ডাল রান্না করব। আমাদের বাসার খাবার দাবারের সিস্টেমটা একদম অন্যরকম। কিছু কিছু বাড়ি আছে যেখানে গোশত রান্না হইলে আর অন্য কিছুর প্রয়োজন হয় না, কিন্তু আমার বাসায় মাংস রান্না করি, যাই রান্না করি না কেন তার সাথে একটু সবজি ডাল থাকতেই হবে, এছাড়া বাচ্চারা একদম ভাত খেতে পারে না। এই জন্য চলে এলাম ডাল রান্না করতে। আমার বাসায় প্রায় প্রতিদিনই ডাল রান্না হয়। এই যে ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ডাল সিদ্ধতে আমি তেমন কিছুই দিইনি, লবণ, হলুদ আর সয়াবিন তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এই যে ডাল ঘুটনি দিয়ে ডালটা একটু ঘুটে নিলাম। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ডালগুলো। তারপর ডালে আমি পানি দিয়ে দিলাম। ডাল রান্না খুব সিম্পল, হতেও বেশি দেরি লাগে না, খেতেও অনেক মজার হয়। আর আমার বাচ্চারা ডাল ভাত অনেক পছন্দ করে। যতই মাংস রান্না করি ওদের ডাল অবশ্যই হতে হবে। তারপর এই যে পেঁয়াজ, ডাল মশলা ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর ডালের ভিতর দিয়ে দিলাম ডাল মশলাগুলো। তারপর এই যে ডালে বলক চলে এসেছে। ডালে বলক চলে এলে তারপর আমি এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। যেহেতু বাচ্চারা ঝাল খুব একটা খেতে পারে না, এই জন্য আমি ডাল হয়ে যাওয়ার আগ মুহূর্তে কাঁচামরিচ দিই। এতে ডালের ফ্লেভারটাও অনেক সুন্দর হয়, খেতেও অনেক মজার হয়, খুব বেশি ঝাল হয় না, বাচ্চারাও মজা মজা করে খায়। যেহেতু বাচ্চাদের অনেক পছন্দের, তাহলে তো অবশ্যই ঝাল হওয়া যাবে না, ওরা যেরকম পছন্দ করে সেই রকমই রান্না করতে হবে। এই যে আমার ডালটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এপাশে আমার কাঁকরোল ভাজিটাও কমপ্লিট হয়ে গিয়েছে।
কাঁকরোল ভাজিটাও খেতে অনেক বেশি মজার হয়েছিল। তারপর এই যে চলে এলাম ভর্তা করতে। যেহেতু গরুর মাংস রান্না করেছি, এর সাথে তো ভর্তা না হলে চলবেই না। যাই হোক, সাদামাটা রান্নাতেই লুকিয়ে থাকে আসল তৃপ্তি। আগের দিন একটু সময় নিয়ে কাজগুলো গুছিয়ে রাখলে পরের দিন অনেকটাই স্বস্তিতে কাটে। সকালে তাড়াহুড়া কম হয়, রান্নাবান্না ও সংসারের কাজও সহজে সামলানো যায়। ছোট্ট এই প্রস্তুতি দিনটাকে অনেক বেশি সুন্দর ও শান্ত ও গোছানো করে তোলে। তাই আমি চেষ্টা করি আগের দিন যতটা সম্ভব কাজ গুছিয়ে রাখতে। তো আজকের মতো এখানেই শেষ করছি। বৃহস্পতিবারে একটু সময় নিয়ে কিছু কাজ গুছিয়ে রাখলে শুক্রবার সত্যিই অনেক সহজ আর স্বস্তির হয়ে যায়। আশা করি আমার এই ছোট্ট প্রস্তুতি ব্লগ আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।